যে আমরা তিলকমালা করি, অনেকে বলে মন যদি ঠিক থাকে তিলকমালা করার দরকার হয় না। আচ্ছা, তোমাদের মনে যদি এতই বিশ্বাস থাকে, যারা পুলিশের চাকরি করে তারা যদি ধুতি পাঞ্জাবি পরে আর চাকরি করতে আসে, আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি বলে এই তুমি পুলিশের ড্রেস পরোনি কেন, তখন সে বলবে দিদি মন যদি ঠিক থাকে পুলিশের ড্রেস পরা লাগে না, মনেই পুলিশের ড্রেস পরে দেয়, তোমার চাকরি আর থাকবে না। আচ্ছা এই জায়গাটার নাম কি? তোমাদের মনে যদি এতই বিশ্বাস থাকে, কাল সকাল 10টার সময় আপনার যা আছে আংটি চেন যা আছে পরে ল্যাংটো হয়ে ধুলেপুর গ্রামের কাছাকাছি বাজারে ল্যাংটো হয়ে ঘুরে বেড়াবেন। লোকে যদি বলে এই প্যান্ট পরিসনি কেন রে, তখন আপনি বলবেন মন যদি ঠিক থাকে প্যান্ট পরা লাগে না। হবে হবে না। তাহলে বোঝা গেল 16,000 কে। এবার 108 জন জপের মালার ভিতরে 100 জন হচ্ছে নামী, আর 8 জন হচ্ছে অষ্টসখী বা অষ্টবস্য। এই হচ্ছে কৃষ্ণের 16,108 জন স্ত্রী। একদিন নারদ কৃষ্ণের কাছে এসেছেন। কৃষ্ণ বলে হরে কৃষ্ণ। এসে নারদ বসিয়েছে। হে নারদ ঋষি, বলুন আপনি কেন এসেছেন? তখন নারদ ঋষি বলছে যে হে কৃষ্ণ, তোমার তো 16,108 জন বউ স্ত্রী, তা আমাকে 2-4টে বউ হাওলাত দাও। কৃষ্ণ বলল তুমি বউ নিয়ে কি করবে? বলে শুনেছি যেখানেই উৎপত্তি জীব সেখানেই ক্ষয়, তাহাই ভজন করলে জীবে মোক্ষ পদ পায়। রামকৃষ্ণ দেব বউকে পূজা করত, সারদা দেবীকে। কেন? কামিনী রূপে নয়, ভজনীয় রূপে। নারীর দেহে সব পাওয়া যায়। স্বামী খোঁজে বিষ, সন্তান খোঁজে অমৃত, তবে একই দেহের মধ্যে বিষ আর অমৃতের আপ ডাউন ঘটে। কারণ নারীর সৃজন অতিশয় কঠিন, কেবা বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী বিধি বিষ অমৃত একই ভাণ্ডে রয়। যেমন দীপিকা উজরে অধিকা, ভিতরে অনল শিক্ষা, পতঙ্গ দেখিয়া পড়ায়া ঘুরিয়া পুরিয়া মরে পাখা। দেবতী ঘুরিয়া জগৎ পুরিয়া, কাম অনলে পুরি মরে, কিন্তু রসঙ্গ যে জন সে করায় পান বিষ ছাড়িয়া অমৃতের। হংস চক্রবাক উদক মৃণলে দুগ্ধ সদা খায়, দেমতি নইলে কোথা প্রমোদিলে দ্বিজ চণ্ডী দাস এই হাক। তাই আমাকে 2-4টে বউ ধার দাও। কৃষ্ণ বলল ঠিক আছে, আমি যে ঘরে থাকবো না তুমি সেই ঘর থেকে যে কটা পারো তুমি বউ নিয়ে যাও। এখন নারদ ফ্রি মাইন্ড হয়ে গেছে, কৃষ্ণ তো বলেই দিয়েছে অসুবিধা নাই। এবার প্রথম ঘরে ঢুকেছে, সেখানে গিয়ে দেখছে কৃষ্ণ শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ শুধু বাঁশি নিয়ে প্রেম করেনি, লক্ষ লক্ষ অসুরকেও হত্যা করেছে। অনেকে বলে কৃষ্ণের 16,108 জন বউ, আর আমরা 2-4টে করলে দোষ। আজকাল সিরিয়ালে দেখেন না, এক একটা নায়িকা 4-5টা করে বিয়ে করছে। এসব দেখে আমার মায়েরা ভাবছে তবে আমি আর একটা নিয়ে কেন থাকবো, আমিও 4-5টা করে নিই। আর স্বামী যদি বলে তুমি এমন করছো কেন, তখন সে বলবে ওই তো সিরিয়ালে দেখলাম। তাই কৃষ্ণ শুধু বাঁশি নিয়ে প্রেম করেনি, লক্ষ লক্ষ অসুরকে হত্যা করেছে। আবার আরেকটা ঘরে গিয়েছে, সেখানে গিয়ে দেখছে কৃষ্ণের বউ চাউমিন করে দিয়েছে, তাই বসে বসে খাচ্ছে। আবার একটা ঘরে গিয়েছেন, সেখানে দেখছে কৃষ্ণের বউ নিরামিষ রোল করে দিয়েছে, তাই বসে বসে খাচ্ছে। আর একটা ঘরে গিয়েছে, সেখানেও দেখছে কৃষ্ণ। নারদ মনে মনে ভাবছে নিশ্চয়ই ঘরে মিডিল পজিশনে একটা ছিদ্র আছে, সেখান থেকে এই ঘর থেকে ঘরে ঢুকে যাচ্ছে। নারদ ভালো করে কৃষ্ণকে খুঁটির সঙ্গে বেঁধে যে আরেকটা ঘরে গিয়েছে, সেখানেও গিয়ে দেখছে কৃষ্ণ। নারদ বললে কৃষ্ণ তুমি তো কোনো ঘরে ফাঁকা দিচ্ছ না। তখন কৃষ্ণ বলেছিল নারদ আমি যে ঘরে থাকি না সেই ঘরটাই তো থাকে না নারদ। বলুন তো মা, কুরুক্ষেত্রের মাঠে 18 দিন
যে রথে কৃষ্ণ সারথি হয়েছিল, অর্জুন যুদ্ধ করেছিল, সেই রথটির নাম কি বলতে পারবেন? কপিধ্বজ রথ। কপি মানে হনুমান, হনুমানের বাবার নাম আপনার বলতে পারবেন? কেশরী। কেশরীর ঔরসে অঞ্জনার গর্ভ থেকে পবন দেবের আশীর্বাদে এই হনুমানের জন্ম হয়েছিল। এই জন্য বলা হয় পবনপুত্র হনুমান। পবন মানে বাতাস, এই দেহটা বাতাসে পরিপূর্ণ। আর 18 দিন পরে কৃষ্ণ আর অর্জুন যেদিন ওই রথ থেকে নেমে গিয়েছিল, ওই কপিধ্বজ রথটা দাও দাও করে পুরো ছাই হয়ে গিয়েছিল। আমরা বলি ধৃতরাষ্ট্র, দুর্যোধন, এদের মানে কি? ধৃতরাষ্ট্র, রাষ্ট্র মানে দেশ, এই দেশটাকে যিনি ধৃত ধারণ করে রেখেছেন তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র। আর এই দেহরাষ্ট্রকে যিনি ধারণ করে রেখেছেন, যেমন ভীষণ বড় একটা গাছ, ওই গাছের ডালপালা ফল ফুল কিন্তু গাছটাকে ধরে রাখেনি, ধরে রেখেছে কে না মূল শিকড়। তেমনি আমাদের এই হাত পা কান নাক মুখ চোখ, এর মূল শিকড় হচ্ছে শ্বাস আর প্রশ্বাস। কুরুক্ষেত্র মানে কর্মক্ষেত্র, এই কর্মক্ষেত্রে 18 দিন যুদ্ধ মানে 18 মুকাম জয় করা। 18 মুকামটা কেমন? চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মপাশে স্থিতি, পার মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষুতে শ্রী কলাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকানে নিত্যানন্দ করে মধুপান। কণ্ঠেতে শ্রী চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ 32 বদন। জিহ্বাতে নারদ মুনি বাজায় কুণ্ডল, জিহ্বার নিচে বসে গয়া গঙ্গা জল। আলজিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রী কানাইয়া, বাহুতে বলরাম। হস্তেতে শ্রী গোবিন্দ আমার দান অধিপতি, সপ্তদেশে জগন্নাথ করেন বসতি। নাভি বলে ব্রহ্মা সদা করিতেছে লীলাম, লিঙ্গে মহাদেব বসিল চন্দ্রকলা। গুজ্জদারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে যে বড় রসাল। হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মুকাম তত্ত্ব সনা সমুদায়। এই 18 মুকাম তত্ত্ব যে করতে পারে জয়, নিতাই গৌর হরি বল বলে সে ভগবানের চরণ। তাই যতই ভুরু টেনে সোজা করো, আর যতই ঠোঁট লাল করো, যতই চোখ কালো করো, আর যতই চুলে গোদরেজ মাখো, কৃষ্ণ আর অর্জুন যেদিন এই দেহরথ থেকে নেমে যাবে, এই দেহটাকে বাঁশের দোলায় চড়িয়ে গরুর দড়ি দিয়ে আষ্টা পিষ্টে করে বেঁধে চারজনা কাঁধে করে নিয়ে গোবর জল ছিটাতে ছিটাতে বলো হরি হরি বলতে বলতে নিয়ে গিয়ে এই দেহটা শ্মশানে গিয়ে পুড়ে ছারখার হয়ে যায়। নারদ, আমি যে ঘরে থাকি না, সেই ঘরটা থাকি না নারদ। তখন নারদ মনে মনে বলছে আমি দণ্ড বাঁধিয়ে দেব। কেমন না, সত্যভামার কাছে এসে বলছে, জানো সত্যভামা, তোমার কৃষ্ণ না তোমাকে একটু ভালোবাসে না। বলে কেন? বলে যদি ভালোবাসতো আমি গিয়ে দেখলাম তোমার কৃষ্ণ রুক্মিণীর মাথায় না পারিজাত ফুলের মালা দিয়েছে, তোমাকে না দেয়নি। সত্যভামা রেগে একেবারে লাল হয়ে গেছে। আসুক আজকে। যেই না কৃষ্ণ এসেছে, সত্যভামা একবার শাড়ি গাছকে কোমরে গুজে, তুমি আমাকে ভালোবাসো, তোমার সঙ্গে আমি আর একটা কথা বলবো না। কৃষ্ণ হঠাৎ ভাবছে হঠাৎ চেঞ্জ হয়ে গেল কেন? বলছে সত্যভামা, তুমি তোমার প্রিয় নায়িকা, তুমি এমন হয়ে গেলে কেন? তুমি এমন করছো কেন? অত অভিনয় করো না, আমি তোমার অভিনয় বুঝি। তুমি যে রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিয়েছো, কই আমাকে তো দিলে না। তখন ভগবান মনে মনে বলছো, তাহলে এটা নারদের কল, ওই জন্য আমি হয়ে যাচ্ছি দুর্বল। তা কৃষ্ণ বলছে সত্যভামা, না আমি তো শুধু রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিয়েছি, আমি পারিজাত ফুলের গাছ এনে তোমার উঠানে বসিয়ে দেব। ব্যাস, পারিজাত ফুলের গাছ এনে উঠানে বসিয়ে দিয়েছে। নারদ ভাবে এতেও তো দণ্ড বাঁধলো না, আমি আবার দণ্ড বাঁধাবো। আপনারা হয়তো ভাববেন যে
সেদিন নারদ বারবার দণ্ড বাজাচ্ছে, নারদ তো ভালো মানুষ নয়। নারদ নামের মহিমা প্রকাশ করার জন্য এইসব করছে। তো নারদ সত্যভামার কাছে এসে বলছে, শোনো সত্যভামা, তুমি যদি তোমার কৃষ্ণকে একা পেতে চাও, আমার কাছ থেকে বুদ্ধি নাও। কি? তোমার কৃষ্ণ যে পারিজাত ফুলের গাছ এনে দিয়েছে না, ওই গাছের গায়ে কৃষ্ণকে বেঁধে পূজা করে কোনো পৌরোহিতকে যদি দান করতে পারো, আর সেই পৌরোহিত যখন তোমায় আবার ফিরিয়ে দেবে, সেদিন হতে কৃষ্ণ তোমার হয়ে যাবে। সত্যভামা বলে, তা ভালো, তা পুরোহিত পাবো কোথায়? নারদ বলে, আমি তো সব জায়গায় পৌরোহিতগিরি করি, আমাকেই নিতে পারো। ব্যাস, এবার পূজা করে নারদ ঋষিকে দান করে বলছে, আমি আমার স্বামীকে তোমায় দান করলাম। তখন নারদ ঋষি ওই বাঁধন থেকে কৃষ্ণকে খুলে নিয়ে নিজের সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে। সত্যভামা যে, আপনি কি করছেন? আপনি আমাদের স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন কেন? নারদ বলছে, কেন? তুমি তো বললে যে আমি আমার স্বামী তোমায় দান করলাম, ওই জন্য আমি নিয়ে যাচ্ছি। আরে বাবা, আপনি তো আমাকে বলতে বললেন যে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম, এটা আমার বলতে। আর যখন আমি বলবো, আপনি তারপর যখন আমার কাছে ফিরিয়ে দেবেন, সেদিন হতে কৃষ্ণ আমার হয়ে যাবে। আপনি এখন নিয়ে চলে যাচ্ছেন কেন? বলে, অত শত বুঝি না, তুমি যখন বলেছো আমি আমার স্বামীকে তোমায় দান করলাম, তো আমি নিজের সঙ্গে নিয়ে চলে যাচ্ছি। সমস্ত স্ত্রীরা ছুটে এসেছে। তখন সত্যভামা নারদ ঋষির চরণ দুটো ধরে বলছে, হে নারদ ঋষি, এই সত্যভামাকে বলেন তো বসুমাতা। হে নারদ ঋষি, আমি আমার স্বামীকে বহু ভাগ্য পেয়েছি, আপনি আমার স্বামীকে নিয়ে নেবেন না, আমার স্বামীকে ফিরিয়ে দিন। আপনি আমার স্বামীর বিনিময়ে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। নারদ বলছে, ঠিক আছে। দাঁড়িপাল্লা আনো, তুলাব্রত শ্রীমদ্ ভাগবতে আছে, এনেছে। এনে একদিকে কৃষ্ণকে বসিয়েছে, বসে বলছে, কৃষ্ণের ওজনে যতটা সোনা হয় আমাকে দান করো। রাজা মানুষ তো, অসুবিধা নাই, ঘরে যত সোনা দানা ছিল সব এনে দিয়েছে, কিন্তু কৃষ্ণের দিকের দাঁড়িপাল্লা একটু ওপরের দিকে উঠল না। তখন সত্যভামা নারদ ঋষির চরণ দুটো বুকে জড়িয়ে ধরে কাঁদছে। তখন রুক্মিণী এসে বলছে, রে সত্যভামা, তুই যে অলংকারের অহংকার মঞ্চে বসে আছিস, তুই এক কাজ কর, তুই নয়ন জলে ভেসে ভক্তি ভরে তুলসী পাতায় হরে কৃষ্ণ নাম লিখে তুই দাঁড়িপাল্লায় দে, দেখবি আমাদের স্বামীর দিকের দাঁড়িপাল্লা উপরের দিকে উঠে যাবে। তখন সত্যভামা নয়ন জলে ভেসে তুলসী পাতায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে লিখে যখন কৃষ্ণ যে দাঁড়িপাল্লায় বসেছিল তার বিপরীত দাঁড়িপাল্লায় দিয়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণের দিকে দাঁড়িপাল্লা উপরের দিকে উঠে গেছে। এই হচ্ছে নামের মহিমা। এই নামের মহিমা আমি আরো দুটো বলবো, যেমন অজামিল নামে উদ্ধার হয়ে গিয়েছিল, শুধু মৃত্যুর সময় ছেলেকে একবার ডেকেছিল, নারায়ণ, উদ্ধার হয়ে গিয়েছিল। এই নাম আরো একবার করুণা করেছিল। অশ্বপতি রাজা, এনার কোনো সন্তান ছিল না, তাই সাবিত্রী মায়ের কাছে সাধনা করে একটা সন্তান পেয়েছিলেন, তার নাম রেখেছিলেন সাবিত্রী। সাবিত্রী বড় হলো, বিবাহের বয়স হলো, একদিন স্বয়ংবর সভা ডাকা হলো। আগেকার যুগে নিয়ম ছিল মেয়ে বড় হলে স্বয়ংবর সভা ডাকা, সেখানে যাকে পছন্দ হবে, যার মডেলটা একটু ভালো, তার গলায় গিয়ে মালা দেবে। তাই সাবিত্রী কাউকেই পছন্দ হচ্ছে না। সাবিত্রী তখন কি করলেন, নাম ফুলের মালা নিয়ে বনের ভিতর চলে গেলেন দাস দাসীদেরকে নিয়ে, সেখানে গিয়ে পাত্র খুঁজছে। খুঁজতে খুঁজতে একজনকে পছন্দ হলো, সে কে না দম্ভক সেনের পুত্র, যার নাম হচ্ছে সত্যবান, যিনি সাধন ভজন করার জন্য বনে এসেছিলেন, তাকেই পছন্দ হলো। এখন সেখানে নারদ বসেছিল, নারদ আছে মানে তত্ত্ব তো হবেই। নারদ বলছে, মহারাজ
আপনার কন্যা গিয়েছিল কোথায়? বলে পাত্র খুঁজতে গিয়েছিল। পেয়েছে? বলে হ্যাঁ পেয়েছে। তার নাম কি? তার নাম হচ্ছে সত্যবান। সর্বনাশ, তার তো পরমায়ুর 1 বছর, তবে তাকে কেন বিয়ে করবে? তখন সাবিত্রী বললেন না, আমি আমার স্বামীর আসনে যখন ওনাকেই বসিয়েছি, আমি আমার স্বামীর আসনে আমি আর কাউকেই বসাতে পারবো না। আমি যদি সত্যিই প্রতিব্রত রমণী হয়ে থাকি, তবে আমি জগৎপতির কাছে কামনা করে আমি আমার প্রতিবরকে চেয়ে নেব। বিবাহ হয়ে গেল। সত্যবানের মৃত্যুর দিন আস্তে আস্তে এগিয়ে এলো। একদিন সত্যবান বনে কাঠ ভাঙতে গিয়েছে। কাঠ ভাঙতে ভাঙতে সত্যবানের অসহ্য মাথা যন্ত্রণা। বলছে সাবিত্রী, আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। সাবিত্রী, তুমি একটু বসো, আমি তোমার কোলে একটু মাথা রাখি। তখন সাবিত্রী বসে পড়ে স্বামীর মাথাটা কোলে নিয়ে জগৎপতির কাছে কাঁদছে। প্রভু, তাহলে আপনি কি আমার স্বামীকে নিয়ে নেবেন? যমরাজ এসে উপস্থিত হলো। সাবিত্রী, কে? আমি যমরাজ, তোর স্বামীকে আমায় দিয়ে দে। সাবিত্রী বললেন না না না, আমার স্বামীকে আমি দিতে পারবো না। আর যদি আমার স্বামী যেখানে যাবে আমি সেখানেই যাব। যমরাজ বলল, তা তো হয় না, জীবিত মানুষ তো যমালয়ে যেতে পারে না সাবিত্রী। সাবিত্রী বললেন না না, আমার স্বামী যেখানে যাবে আমি সেখানেই যাব। তখন সাবিত্রীর কান্না দেখে যমরাজের একটু দয়া হলো। বলছে, মা তুই আমার কাছে অন্য কিছু চা, স্বামীকে আমায় দিয়ে দে। তখন সাবিত্রী বলছে, ঠিক আছে, তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও কি না দাও সেটা তোমার ব্যাপার, কিন্তু আশীর্বাদ করো যেন আমার স্বামীর দ্বারা আমার গর্ভে একটা সন্তান আসে। যমরাজ মাথায় হাত দিয়ে বলে, তথাস্তু। যমরাজের কাণ্ডজ্ঞান আছে, স্বামীকে নিয়ে যাচ্ছে, বলছে তথাস্তু। এবার যখন নিয়ে যাচ্ছে, সাবিত্রীও পেছন পেছন যাচ্ছে। যমরাজ বলছে, মা তুই আমার সঙ্গে কোথায় যাচ্ছিস? তোকে তো আমি বললাম যে তোর গর্ভে সন্তান আসবে। তখন সাবিত্রী বলছে, আপনি একটু বিচার করে বলুন তো, যদি আপনি আমার স্বামীকে নিয়ে চলে যান তবে আমার গর্ভে সন্তান আসবে কি করে? যমরাজ বলল, ঠিক তো বাবা, তোর জিনিস তুই রাখ। দেখেছেন, প্রতিব্রত রমণী আজ স্বামীকে ফিরিয়ে এনেছে। শুধু প্রতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই হবে না, আগেকার মায়েরা মূর্খ ছিল কিন্তু এমন এমন সন্তান গর্ভে ধরেছে দেখেছেন। সব বোমবাস্টিং ফসল মেদিনীপুরে, খাল নয়, বিল নয়, নদী নয়, সাগরের মা, বিদ্যাসাগরের মা। তারপর আসানসোলের চুরুলিয়া গ্রামে চারিদিকে কয়লা আর কয়লা, ওই কয়লার মাঝখানে সেই ব্ল্যাক ডায়মন্ডটার জন্ম হয়েছিল, যার নাম হচ্ছে বিদ্রোহী কাজী নজরুল ইসলাম। কত সুন্দর সুন্দর কবিতা লিখেছে বলুন তো, আমাদের দেশকে নিয়ে, নারীদেরকে নিয়ে তিনি কি লিখেছিলেন? বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই নারীর জন্যই কিন্তু ভাবে একটা সন্তানের জীবন আসে, আর এই নারীর জন্যই কিন্তু একটা সন্তানের জীবন চলে যায়। এটা আমার কথা না, এর সাক্ষাৎ প্রমাণ হচ্ছে মহাভারত। অভিমন্যু গর্ভে আছে, আর একদিন অর্জুন মা সুভদ্রাকে কিভাবে চক্রগুহ থেকে বের হয়ে আসতে হয়, কিভাবে চক্রগুহ ভেদ করে ভেতরে গিয়ে যুদ্ধ করতে হয় এই কথা বলছে। কিন্তু বাবা, নারী জাতি তো একটু অলস হয়,
কি করে বেরিয়ে আসতে হয় এই কথাটা যখন বলছে তখন মা সুভদ্রার চোখে কাল নিদ্রা নেমে এলো। গর্ভের সন্তান অভিমন্যু চিৎকার করে বলে উঠল, মা আমাকে শুনতে দাও, কিভাবে চক্র গুহ থেকে বেরিয়ে আসতে। তুমি ঘুমালে যে আমিও ঘুমায়ে যাব। কিন্তু কে কার কথা শুনে সুভদ্রা ঘুমিয়ে পড়ল। আমরা জানি বাবা, গর্ভের সন্তান থাকা অবস্থায় মা যা খায় সন্তান তাই খায়, মা যা শোনে সন্তান তাই শোনে। মা যখন ঘুমায় সন্তান তখনও ঘুমায়। যেই না সুভদ্রা ঘুমিয়ে পড়ল, গর্ভের সন্তান অভিমন্যু ঘুমিয়ে পড়ল। আর যেদিন এই কৌরবরা চক্রগুহ তৈরি করেছিল সেখানে বাবা অর্জুন ছিল। বাবা ভগবান কি জানতেন না তিনি দহন করে যাবি? তিনি কি জানতেন না অভিমন্যুর মৃত্যু নিশ্চিত? জানতে, কিন্তু তিনি শুধু আমাদের মতো নারী জাতিকে শিক্ষা দেওয়ার জন্য তিনি ভাবলেন অভিমন্যুর প্রাণটা নিতে হবে। বাবা সেখানে অর্জুন ছিল না, আর যুধিষ্ঠির ভীম নকুল সহদেব এরা চক্রগুহ ভেদ করতে জানতো না, আর যে জানে সেই তো ওখানে ছিল না। সেই সময় অভিমন্যু এসে বলেছিল, জ্যাঠামশাই আমি জানি কিভাবে চক্রগুহ ভেতরে গিয়ে যুদ্ধ করতে হয়। কি আমরা জানি না? আর তুই এটুকু দুধের বালক, 16 বছর বয়স তোর, তুই কি করে জানলি? তখন অভিমন্যু বলেছিল, জ্যাঠামশাই আমি যখন মায়ের গর্ভে ছিলাম আমি তখন বাবার মুখ থেকে শ্রবণ করেছিলাম। যেই না বললো আমি পারি, সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির ভীম নকুল সহদেব অনুমতি দিয়ে দিল। বলেছিল আমি যেতে পারবো, কিন্তু একবারও বলেনি আমি আসতে পারবো না। এই কথা যদি একবারও বলতো তবে যুধিষ্ঠির ভীম নকুল সহদেবেরা যেতে দিত না। যখনই বললো আমি যেতে পারি, সঙ্গে সঙ্গে সবাই অনুমতি দিয়ে দিল। তখন অভিমন্যু চক্রগুহ ভেদ করে ভেতরে গিয়ে একাই সবার সঙ্গে যুদ্ধ করে সবাইকে হারিয়ে দিতে লাগলো। তখন দুর্যোধন বলল, কর্ণ না না, এই আমাদেরকে সবাইকে হত্যা করে ফেলবো, না না আমরা সপ্তরথী মিলে ঘিরে ওকে হত্যা করব। যেখানে ছিল দুর্যোধন, দুঃশাসন, দুর্মুখ, দ্রোণাচার্য, অশ্বত্থামা, কর্ণ, সবাই একটা করে বাণ মারছে, আর ওই বাণ ভগবানের বুকে, অভিমন্যুর বুকে এসে লাগছে। বাবা অভিমন্যুর তো বুকে লাগছে, বললেন তো আর কার বুকে লাগছে? আমার ভগবান সেই পীড়া, সেই যন্ত্রণা আমার ভগবান সহ্য করছে। বাবা অভিমন্যুর সামনে দাঁড়িয়ে ছিল অভিমন্যুর জ্যেষ্ঠ বড় জ্যাঠামশাই কর্ণ, কুন্তির বড় ছেলে। শেষ বাণটা মেরেছিল কর্ণ, বুকে জড়িয়ে ধরে বলেছিল, রে অভিমন্যু তোকে আমি বধ করতে চাই রে অভিমন্যু, কিন্তু আমাকে শত্রুপক্ষে আসার জন্য তোকে আমায় বধ করতে হলো, তুই আমায় ক্ষমা করে দিস। সেই দিন অভিমন্যু বলেছিল, জ্যাঠামশাই আজ আমার এই মৃত্যুর জন্য
জন্য দায়ী কেউ নয়, দায়ী ছিল একমাত্র আমার মা। যদি আমার মা একটু দেখে শুনতো কিভাবে চক্রগুলো থেকে বেরিয়ে আসতে হয়, তবে আমার হত্যা হতো না এইভাবে। আজ বাবার সম্মানের জন্য, ভাই জ্যাঠাদের জন্য আজ ঢাল হয়ে দাঁড়িয়েছে অভিমন্যু। সেই সময় যুধিষ্ঠির ভীম নকুল সহদেব চিৎকার করে বলেছিল, অভিমন্যু বেরিয়ে আয়, অভিমন্যু বেরিয়ে আয়। সেই সময় অভিমন্যু বলেছিল, জ্যাঠামশাই আমি চক্রগুলো ভেদ করে ভেতরে আসতে জানি, কিন্তু কি করে বেরিয়ে যেতে হয় এটা আমার জানা নেই। তখন যুধিষ্ঠির ভীম নকুল সহদেব ওই চক্রগুহার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিল। বাবা, ভগবান তো জানতো অভিমন্যুর মৃত্যু নিশ্চিত, শুধু আমাদের মতো নারী জাতিকে শিক্ষা দেওয়ার জন্য রে তোমরা মাহেরা